হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশন। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমরা সবাই জানো যে শিক্ষকতার পেশা একটি সম্মানজনক পেশা। যোগ্যতার বিভিন্ন ধাপ পেরিয়ে তবে তারা স্কুলে যোগদান করে। কিন্তু বলতে খারাপ লাগে, এই শিক্ষক শিক্ষিকারাই আজ স্কুলে না গিয়ে পথে বসে আছে তাদের যোগ্যতার প্রমাণ দিতে। চাকরিহারাদের বিক্ষোভে আজ তুলকালাম করুণাময়ী। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরানোর দাবিতে সুবিচার চেয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই যোগ্য অযোগ্য চাকরি বাতিল নিয়ে নতুন দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, চাকরিহারাদের মধ্য থেকে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও দেব। যারা দোষী নন তাদের পাশে আছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আজ এসএসসির দপ্তরের সামনে যোগ্য চাকরিহারাদের সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে দলমত নির্বিশেষে যে বিপুল পরিমাণে শিক্ষক এবং শিক্ষাকর্মী আন্দোলনে সামিল হলেন, তা থেকে শিক্ষা নিয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে জানিয়ে দিক, যোগ্য অযোগ্যদের বৈধ তালিকা প্রকাশ করে যোগ্যদের সম্মান তারা ফিরিয়ে দেবেন এবং বঞ্চিতদের নিয়োগ করবেন। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে কিন্তু তারা রাস্তায় বসে আছে। এর মধ্যে এসএসসির চেয়ারম্যান জানালেন, চাকরিহারাদের মধ্য থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। এখন দেখা যাক আগামী সোমবার শুনানিতে কী তথ্য উঠে আসে। ততক্ষণ চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।